नमस्कार बंधुरा भालो आछो निश्चय। आमार पीके चैनेले तोमादेरके अनेक अनेक वेलकाम जानिए आमार आजकेर भिडियो शुरू करछि। तो आज हच्छे प्रथम क्लास तोमादेरके आमि शेखाबो। অনেকেই তো ডিজাইন করো এটা সেটা করে আপলোড করে দেয় ভিডিও, কিন্তু কিভাবে সেলাই করতে হয় এর যে অনেক রকমের মাপ থাকে, নানান রকমের কম বেশি অনেক কিছু ব্যাপার থাকে, সেগুলো না জানলে কিন্তু সেই জিনিসগুলো করা যাবে না। তার জন্য আগে আমাদেরকে সেলাইটা ভালোভাবে শিখতে হবে। তো আগে কিছু কথা বলে নিই। আমি যখন সেলাই শিখি বিয়ের আগে, মানে 2008-এ আমি সেলাই শিখতে শুরু করি। তো আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে গিয়ে সেলাই শিখতে হতো, তো সেখানেও কিন্তু আমি ভালোভাবে সেলাই শিখতে পারিনি। তো আজ এতদিন পরে আমি নিজে এতটা ইমপ্রুভ করেছি, নিজের চেষ্টায় নিজের ইচ্ছায় আমি কাজটাকে খুব ভালোবেসেই করি। তাই আমি আজকে যে জায়গাটায় পৌঁছেছি সেটা কিন্তু নিজের ইচ্ছায়, সবার সাপোর্টে, অবশ্যই বাড়ির লোকের সাপোর্টে। তো সেটাই বলছি তোমাদেরকে, কারণ এখন সেলাই, এখন মোবাইলের যুগ, এখন সবার ঘরে ঘরে মোবাইল আছে। তো তোমরা চাইলেই কিন্তু সেলাইটা শিখতে পারবে। তো আমি চেষ্টা করব তোমাদেরকে ভালোভাবে সেলাই শেখাতে। তো সেলাই শিখতে আমাদের কি কি প্রয়োজন হবে প্রথমে, আর যে আমি আমার ঘরে যারা সেলাই শিখতে আসে তাদেরকে যেরকমভাবে আমি সেলাই শেখাই ঠিক সেরকমভাবে আমি তোমাদেরকে কিন্তু সেলাইটা শেখাবো। তো দেখো আমি এখানে একটা ডায়েরি নিয়ে নিয়েছি, তোমরা চাইলে একটা খাতাও নিতে পারো, যেখানে সমস্ত কিছু আমি যেগুলো দেব সেগুলো তোমরা এখানে লিখে রাখবে। আর নিতে হবে পেপার, আর দেখো একটা স্কেল নিয়েছি, আর এটা নিয়েছি শেপ স্কেল, আর একটা কাঁচি। আর হাতে সেলাইয়ের, আমি যখন সেলাই শেখাই তো হাতে সেলাই করেই শেখানো হয়, তো ছুঁচ সুতো এইসবের কিন্তু প্রয়োজন হবে। ঠিক আছে, তো সেলাই আমি কি তোমাদেরকে শেখাবো। তো এখানে আমি কিছু কিছু ড্রয়িং করে রেখেছি আমি ডায়েরিতে। তো আমি তোমাদেরকে 20 থেকে 22টা তোমাদেরকে কিন্তু আমি জিনিস শেখাবো, পরপর শিখিয়ে যাব। তো দেখো এখানে দেখো আমি পরপর লিখে রেখেছি তোমাদেরকে কিন্তু ক্লাস করাবো বলে। তো এখানে অনেক ধরনের প্যান্ট আছে, তার মধ্যে আমি তোমাদেরকে বলে দিই কী কী আছে। যেমন ধরো আছে সেন্টিমিটার মিটারের হিসাব আছে, পটি কিভাবে কাটবো, গোল কাট সায়া, ছকাট সায়া, গোল নাইটি, অ্যালান কাট নাইটি, প্লাজো, রাউন্ড প্লাজো, তারপরে ফ্রক, সেমিজ, গোল কামিজ, জ্যাকেট, আরও অনেক কিছু আছে এখানে লেখা। আমি তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা কিন্তু দেখে নেবে আমি কি কি তোমাদেরকে শেখাবো। হ্যাঁ, গাউন আছে, তারপরে স্কার্ট, এই সব জিনিসগুলো আমি তোমাদেরকে কিন্তু শেখাবো। সেটা পুরোটাই কিন্তু লেডিস থাকবে। আমি কিন্তু ছেলেদের কোনো কিছু জানি না, আমি তোমাদেরকে লেডিস যেগুলো মেয়েদের জিনিস সেগুলো কিন্তু আমি তোমাদেরকে শেখাবো। তো তোমাদেরকে আমি একটা কথাই বলবো, দেখো সেলাই যদি মাপ ঠিক থাকে তাহলে কাটিং ঠিক হবে, আর কাটিং যদি ঠিক থাকে তাহলে কিন্তু সেলাইও খুব সুন্দর হবে। আর একটা কথা বলি, দেখো সেলাই শিখতে লাগলে কিন্তু প্রথমে যে কোনো কাজই যখন শিখবে তখন কিন্তু সেলাই কাজ করতে ভালো লাগবে না, শিখতে ভালো লাগবে না, কিন্তু সেটা তোমরা যদি কষ্ট করে হলেও ধৈর্য ধরে তোমরা যদি শেখো তো সেটার ফল অবশ্যই তোমরা খুব মিষ্টি পাবে। তো একটু ধৈর্য ধরে শিখবে, তাহলে কিন্তু তোমাদের কোনো রকম সমস্যা হবে না। খুব ভালো একটা নিজের পায়ে দাঁড়ানো, নিজে রোজগার করা, এর মতন স্বাধীনতার কিছু নেই। তো ছোটোখাটো নিজের ইচ্ছে পূরণ করা নিজেরই কর্তব্য। এখন কারোর ওপরে ভরসা না করে নিজে কিছু শিখে নিজে কিছু করো। আর এই কাজটা এই কারণেই ভালো, তুমি ঘরের ভেতরে বসেই নিজের শখ পূরণ করতে পারবে। তো চাইবো তোমরা ধৈর্য ধরে শেখো, একটু কষ্ট করে হলেও ভিডিওটা পুরোটা দেখো। তো আমি তোমাদেরকে বললাম কি কি লাগবে। তো একটা নেবে খাতা, আর একটা পেন, কাঁচি, একটা স্কেল, পেপার, আর একটা হচ্ছে শেপ স্কেল। হ্যাঁ, এই কটা জিনিস হলেই কিন্তু তোমরা সেলাই শিখতে পারবে। আর লাগবে পুরনো কাপড়, তোমরা চাইলে এমনি কাপড়ও কিনতে পারো, কিন্তু আমি চাইবো কি তোমরা পুরনো কাপড় একটু হাতের যে মাড় হয় সেটাকে দিয়ে তোমরা একটু কড়া করে নেবে। তো সেইটা দিয়ে তোমরা কিন্তু সেলাইটা আপাতত শিখতে পারো।
ঠিক আছে, তো চলো আমি তোমাদেরকে এটা দেখাই কি স্কেলে যখন তোমাদেরকে ক্লাস নেব তখন কিন্তু আমরা এটা হচ্ছে ইঞ্চির যদি তোমরা দেখতে চাও কি ইঞ্চি ফিতের মাপ কিভাবে দেখব, তো আমার চ্যানেলে আগেই কিন্তু ভিডিওটা আপলোড হয়ে আছে, তোমরা দেখে নিও। তো আমি যখন ক্লাস করাবো তখন কিন্তু আমরা সেন্টিমিটারে দেখাবো, যেহেতু পেপারে দেখাবো সেহেতু ছোট, তো আমি ইঞ্চিতে না দেখিয়ে আমি কিন্তু সেন্টিমিটারে দেখাবো। আর আমরা যখন কাপড়ে কাটিং করব তখন কিন্তু ইঞ্চিতে আমরা কাটিং করব। তো চলো আমি তোমাদেরকে দেখাই একটা ড্রয়িং করে। তো কোন মাপকে কি বলে সেটা তোমাদেরকে আগে জানা দরকার। তো সেটা আমি তোমাদেরকে দেখাবো কি কোন মাপকে কি বলে, পুট কোনটা, মোহরা কোনটা, মুহুরি, এইসব জিনিসগুলো না জানলে কিন্তু তোমরা পারবে না। আমার কাছে সব লেখা আছে। তো চলো আমি তোমাদেরকে একটা ড্রয়িং করে দেখাই কি কিভাবে আমরা বডির মাপ নিই বা কাকে কি বলি। তো প্রথমে আমরা কি করব, একটা দাগ দেব এভাবে। এটা হচ্ছে লম্বা, আমরা এটাকে লম্বা বলবো। একটা ধরো কাপড় এরকম, তো ঠিক লম্বার পর থেকে আমরা যখন কোনো কাপড় কাটবো তখন সেটা 4 ভাঁজ করে কাটবো, সেটা আমি তোমাদেরকে পরে কোনো ক্লাসে দেখাবো। তো আগে আমরা দেখাচ্ছি, দেখো এভাবে। এটা হচ্ছে লম্বা, এটা ধরো কাপড়, এটা হচ্ছে লম্বার মাপ, এখানে এটা হচ্ছে লম্বার মাপ, আর এটা হচ্ছে পুট। ঠিক আছে, পুট যেখান থেকে শেষ হবে তার মাথা থেকেই কিন্তু নামবে মোড়ার শেপ। ঠিক আছে, বা বগলের মাপ। ঠিক আছে, মোড়ার শেপ বা বগলের মাপ বা হিপও বলতে পারো। ঠিক যেখান থেকে আমাদের মোড়ার শেপটা যাচ্ছে তার নিচ থেকেই কিন্তু আমাদের যাবে ছাতি বা বুকের মাপ। ঠিক আছে, ছাতি বা বুকের মাপ। আর এইখান থেকে আমাদের যাবে কি নিচ থেকে 6 বা 12.5 কি 13 এরকম দূরত্বতে কিন্তু আমাদের একটা শেষতোর মাপ হবে, একটা কোমরের মাপ হবে, একটা শেষতোর মাপ হবে, একটা কোমরের মাপ হবে। তো আমরা এইভাবে এটা একটা শেষতোর মাপ দিলাম, আর এটা দেব আমরা কোমরের মাপ। ঠিক আছে, আর এই যে নিচে দেখছো, নিচে হবে এটা হচ্ছে ঘের, তো এটাকে আমরা ঘের বলবো, এটা হচ্ছে ঘেরের মাপ। তো আমরা শেপ কাঠি দিয়ে এইভাবে কিন্তু আমরা শেপ স্কেল দিয়ে কিন্তু আমরা এইভাবে শেপ দিয়ে নেব। তারপর আমি তোমাদেরকে বলছি কোনটাকে কি বলে। আর এটাকে আমরা এইভাবে শেপ দিয়ে নেব। দেখো আমরা শেপ দিয়ে নিলাম। তো এটা হচ্ছে আমাদের লম্বা, এটা হচ্ছে লম্বা, আর এটাকে আমরা পুট বলি, পুট। এটা হচ্ছে মোড়ার শেপ। তো মোড়ার শেপের সঙ্গে এই জায়গাটা কিন্তু আমাদের যে ছাতির মাপ সেটার সঙ্গে কিন্তু এরকম আমাদের একটা রাউন্ড শেপ আসবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের মোড়ার শেপ। আর এটা হচ্ছে যে মাঝের দাগটা, এটা হচ্ছে ছাতি, আর এইখানটাতে হচ্ছে এটা শেষথ, আর এটা হচ্ছে আমাদের কোমর। ঠিক আছে, আর এই নিচে যে এটা দেখছো এটা হচ্ছে আমাদের ঘের, আর এখান থেকে এটা হচ্ছে কোমর লম্বা। ঠিক আছে, এখান থেকে এই যে দূরত্বটা সেটা হচ্ছে কোমর লম্বা। তাহলে আমাদের বডি দেখো, আমরা যখনই কোনো কামিজ কাটবো বা ফ্রক কাটবো এই সব মাপগুলো কিন্তু আমাদের দরকার হবে। আর এই মাপগুলো বা এই যে নামগুলো সেগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের লম্বার পর থেকেই দেখো এটা হচ্ছে আমাদের পুটের নিচ থেকেই মাথা থেকেই দেখো একটা নামছে, এটা হচ্ছে মোড়ার শেপ বা হিপ বলতে পারো। আর এটা হচ্ছে ছাতি, শেষত, কোমর আর ঘের। এই কয়েকটা মাপ থেকেই কিন্তু আমাদের পুরো কোর্সটা হবে। তা তোমরা পুরো ভিডিওটা দেখবে, তো পরপর ক্লাসগুলো আসতে থাকবে। তোমরা যদি ক্লাসগুলো মিস না করো তাহলে আশা করি আমাদের মতন তোমাদেরকে কষ্ট করতে হবে না। আমরা যারা এত দূরে গিয়ে সেলাই শিখেছি তারপরেও ঠিকঠাক শিখতে পারিনি, আমি চাই কি তোমরা বাড়িতে বসে কাজ শেখো এবং নিজে কিছু করো।
নিজের পায়ে দাঁড়ানো সবথেকে বেশি দরকার, আর প্রত্যেকটা মেয়েকে নিজের পায়ে দাঁড়াতেই হবে। তো আমার কাছে যেটা অভিজ্ঞতা সেটা আমি জানি কি এই সেলাইয়ের মাধ্যমে কিন্তু সহজেই তোমরা নিজের পায়ে নিজে ছোটোখাটো ইচ্ছে পূরণ করতে পারবে। তো অবশ্যই বাড়িতে বসে না থেকে তোমরা এভাবে সেলাই শেখো এবং নিজে কিছু করো। তো ক্লাসগুলো একটাও মিস করবে না। আমি তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দেব কি কোন মাপকে কি বলে, পুটকে কি বলে। পুট হচ্ছে কাঁধের মাপ, আমি বলে দিই। এই যে পুট, এটাকে হচ্ছে কাঁধের মাপ বলে, যেটা আমাদের ঘাড়ের কাছ থেকে থাকে, এটা হচ্ছে কাঁধের মাপ। মোড়ার শেপ বলতে হচ্ছে বগলের মাপ। আর এখানে ছাতি বা বডি বলতে পারো, এটা হচ্ছে ছাতি বা বডির মাপ। শেস্ত বলতে আমাদের মাঝে ছাতি আর কোমরের মাঝে যেটা আমাদের পড়ছে, যে জায়গাটা সরু জায়গা আমাদের, সেই জায়গাটাকে আমরা শেস্ত বলছি। আর ঠিক নিচে আমাদের হচ্ছে কোমরের মাপ। হ্যাঁ, আর বডি থেকে হিপ পর্যন্ত হচ্ছে এটা থেকে এটা পর্যন্ত হচ্ছে আমাদের কোমর লম্বা। আর এটা হচ্ছে কামিজের ঘের। হ্যাঁ, ঘের লেখা আছে। তো এরকমভাবে আমি অনেক কিছুই কিন্তু তোমাদের জন্য কিন্তু করে রেখেছি। তোমরা পরপর ভিডিওগুলো দেখতে থাকবে। আর আমি তোমাদেরকে কিভাবে কাটিং করতে হবে, পেপারে কিভাবে সেলাই করতে হবে, সবই তোমাদেরকে দেখাবো। তো আমি চাইবো তোমরা ভিডিওগুলো দেখো, বারবার বলছি। তো ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা আজ থেকে আমি তোমাদেরকে নতুনভাবে ক্লাস শুরু করছি, তোমরা যাতে শিখতে পারো। আর যদি আমি কোনো কিছু মিস্টেক করে যাই তাহলে অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো আজকের মতন ক্লাসটা এখানেই থাকলো। কালকে আবার একটা ক্লাস নিয়ে আসবো, কিভাবে পেপার থেকে কাটিং করে তোমরা শিখবে, আর অল্প কাপড় দিয়ে, পুরনো কাপড় দিয়ে কীভাবে শিখবে। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানেই থাকলো। টাটা বন্ধুরা। যেগুলো তোমাদের স্ক্রিনে দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু তোমরা মুখস্থ করো, আর ওগুলো মনে রাখবে, তাহলে কিন্তু পেরে যাবে। তো চলো, আজকে টাটা।